প্রসেনজিৎ চ্যাটার্জি হলেন ভারতীয় বাংলা সিনেমার এক কিংবদন্তি অভিনেতা। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হিসাবে পরিচিত। ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা সিনেমায় অভিনয় করছেন এবং তার অভিনয় দক্ষতা, ক্যারিশমা ও জনপ্রিয়তার জন্য প্রশংসিত হয়েছেন। কিন্তু আপনারা কি জানেন তার একমাত্র ছেলে এখন কত বড় হয়েছে? দেখলে অবাক হবেন, বাবার চেয়েও বড় নায়ক হয়ে ফিরেছে তার ছেলে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রসেনজিৎ চ্যাটার্জি ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, যিনি হিন্দি ও ভারতীয় বাংলা সিনেমায় কাজ করেছেন। তার মা রত্না চ্যাটার্জি। প্রসেনজিতের শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল, যা তার পারিবারিক পরিবেশের জন্য স্বাভাবিক। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় জগতে পা রাখেন শৈশবে। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ছোট্ট যজ্ঞাসা সিনেমায় তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। তবে ১৯৮৩ সালে তরুণ মজুমদার পরিচালিত দুষ্টু ছেলে ছবির মাধ্যমে তিনি একজন পূর্ণাঙ্গ নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং বাংলা সিনেমার অন্যতম প্রধান অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। ৮০ ও ৯০-এর দশকে প্রসেনজিৎ ছিলেন বাংলা চলচ্চিত্রের একমাত্র সুপারস্টার। তিনি অমর সঙ্গী, অন্দাজ, মন্দিরা, শত্রু এবং জাতিস্বর সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। প্রসেনজিৎ চ্যাটার্জির জনপ্রিয়তার মূল কারণ তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং বহুমুখী চরিত্রে অভিনয়ের ক্ষমতা। তিনি শুধু মূলধারার বাণিজ্যিক ছবিতেই নয়, বরং আর্ট ফিল্ম ও সমালোচকদের প্রশংসিত ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উৎসব, দোসর, চোখের বালি এবং সৃজিত মুখার্জির অটোগ্রাফ ছবিতে তার অভিনয় ভিন্ন মাত্রা যোগ করেছে। তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার এবং ভারতীয় সরকারের জাতীয় পুরস্কার অর্জন করেছেন। প্রসেনজিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি একজন প্রযোজক এবং ব্যবসায়ীও। তিনি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন, যার মাধ্যমে তিনি অনেক প্রতিভাকে সুযোগ দিয়েছেন। এছাড়া তিনি বাংলা টেলিভিশনেও কাজ করছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শোয়ের বিচারক ও পরামর্শদাতা হিসাবে উপস্থিত থেকেছেন। প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যক্তিগত জীবনেও তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তিনি একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমে তিনি অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেন, তবে এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তিনি অপর অভিনেত্রী অপর্ণা গুহ ঠাকুরকে বিয়ে করেন এবং এই সম্পর্কও বিচ্ছেদে শেষ হয়। পরবর্তীতে তিনি অর্পিতা পালকে বিয়ে করেন এবং এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম ত্রিশেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলে ত্রিশেনজিৎ চ্যাটার্জি বর্তমানে তার পড়াশোনা করেছেন এবং এখনও অভিনয় জগতে প্রবেশ করেননি। যদিও তিনি চলচ্চিত্র জগতে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে প্রসেনজিৎ এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ দিতে চান না। তিনি বিশ্বাস করেন যে ত্রিশেনজিৎ যদি অভিনয় আসতে চান, তবে তিনি তার স্বাভাবিক প্রতিভা ও ইচ্ছার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। প্রসেনজিৎ তার দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেয়েছেন। তার কর্মজীবনের অসামান্য অবদানের জন্য তাকে বহুবার আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার অভিনয় দক্ষতা, কঠোর পরিশ্রম এবং অসাধারণ ক্যারিয়ার তাকে ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছেন। তিনি এখনও বাংলা সিনেমার অন্যতম প্রধান অভিনেতা হিসাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তার অনুরাগীদের আরও চমক উপহার দেবেন। তো প্রিয় দর্শক, প্রসেনজিতের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।